হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা শাড়ি ট্র্যাপিং ব্লগ নিয়ে। আজকে শাড়ি ট্র্যাপিংটা একটা নতুন শাড়ি দিয়ে করছি। যে শাড়িটা আমি কিনে নিই সেটা হচ্ছে গিফটেড, বাট নাম মেনশন করতে পারবো না, তাই বললাম না। সো এই দেখো শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। আমি এরকম শাড়ি আগে কখনো পরিনি, মানে এত চওড়া পাড়। শাড়িটা খুবই সুন্দর। তবে শাড়িটা না, আমি মানে এরকম ধরনের শাড়ি আমি কখনো পরিনি। শাড়িটা একটু এজেড, বাট পরে দেখা যাক কেমন লাগছে আমাকে। আমি নিজে জানি না শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে, কারণ আমাকে তোমরা দেখেছো বেশিরভাগই আমি কেমন শাড়ি পরি। এরকম এত চওড়া পাড় শাড়ি আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর আজকে সেই শাড়ি মানে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক শাড়িটা পরে আমাকে কেমন লাগে। দেখো শাড়িটা একদমই নতুন। এই দেখো, ট্যাগ এখনো কাটা হয়নি, জাস্ট তোমাদের সামনে ট্যাগ কাটছি। আর শাড়ির মধ্যে একটা মনে হচ্ছে লাগানো ছিল, কাগজ কোম্পানির, কোথায় আছে জানি না, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই দেখো শাড়িটা, এইটা তো আঁচল পাটটা। চলো পরা যাক। আমি এখন অবধি জানি না যে শাড়িটার মধ্যে ব্লাউজ পিস আছে কি নেই। শাড়িটা খুলিনি, আসল কথা বাইরে থেকে দেখেছি, শাড়িটা খুলে দেখা হয়নি। এই তোমাদের সামনে খুলছি। শাড়িটা পরলে বোঝা যাবে, দুই দিকেই খুব চওড়া পাড়। এই দেখো, খুবই সুন্দর শাড়িটা। এবার এই শাড়িটা পরে আমাকে ভালো লাগছে কিনা সেটা জানার জন্য শাড়িটা আমাকে পরতে হবে। সো চলো। আর আজকের এই শাড়িটার সাথে আমি ব্ল্যাক কালারটা চুজ করেছি, ব্ল্যাক কালারের ব্লাউজ চুজ করেছি, বিকজ মনে হলো যেন এটা ব্ল্যাকেই যাবে ভালো, বিকজ এর পাড়টাতে দেখো ব্ল্যাক রয়েছে। পিঙ্কও দেওয়া যেত, বাট আমার ব্ল্যাক বেশি মনে হলো, যেন ব্ল্যাকটা বেশি ভালো লাগবে। সো চলো স্টার্ট করছি। শাড়িটা পরি, দেখি। কত নতুন শাড়ি কিনেছিলাম, সব রাখা রয়েছে, শাড়ি ড্রাপিং ব্লগ করা হচ্ছে না। আর আজকের এই শাড়িটা আমি করছি বিকজ, করার কারণ হচ্ছে শাড়িটা গিফটেড। শাড়িটা যে দিয়েছে সে বলেইছে ব্লগ করবে, বাট নাম মেনশন করবে না। সো ওই জন্য আমি নাম মেনশন করলাম না। আমার নাম বলতে ক্ষতি নেই, মানে আপত্তি নেই কিছু। তবে অনেকেই আছে যারা গিফট দিয়ে বলে নাম মেনশন করবেন না, সো নাম মেনশনটা করলাম না। যিনি গিফট দিয়েছেন তার কথা রাখতে। নাম মেনশন করা আর না করা দুটো একই সমান, তবে নাম মেনশন করলে আমি খুশি হই। অনেকেরই প্রবলেম থাকে, করতে চায় না। এই দেখো শাড়িতে একটা স্টিকার লাগানো আছে, কোম্পানির স্টিকার, এটাকে আমি তুলে ফেলছি। শাড়িটা এসেছে একদিন কি দুদিন হবে, হ্যাঁ এরকমই হবে। সময় পাচ্ছিলাম না, আর সব ভিডিও সবসময় করার না ঠিক মুড হয় না। যখন ইচ্ছে যেটা মন হলো করে নিলাম ভিডিও। তা আমি তো পারি না, আমি জানি না অন্য কেউ পারি কিনা, বাট আমার সাথে তো হয় না। আমার একটা মুড হয়, যেমনি ধরো কখনো বেলুন ভিডিও, একটা ফানি ভিডিও হয়, নিজেকেও একটু হাসি খুশি থাকতে হয়, কারণ ভিডিওটা ফানি, নিজেকে একটু ফানি মুডে থাকতে হবে। সো ব্লাউজ পিস মনে হচ্ছে শাড়িটাতে আছে, কারণ কুচির এই পার্টটা অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও কুচিটা আগে পরি। এই দেখো আঁচল তো এত বড় করেছি, তারপরে এই পার্টটা অনেকটা বড়, তার মানে এর মধ্যে ব্লাউজ পিস আছে। কিছু কিছু শাড়িতে দেখবে ব্লাউজ পিস থাকে, মেন মানে কাটার জায়গাটাতে আলাদা করে মার্ক করা থাকে, দেখে বোঝা যায় যে এইখান থেকে ব্লাউজ পিস। আবার কিছু কিছু শাড়িতে একসাথে এমন অ্যাটাচ করে দেয় যে শাড়ি না মাপলে বোঝা যাবে না যে ব্লাউজ পিস আছে কিনা বা কতটা আছে। অনেক সময় হয় শাড়িতে ব্লাউজ পিস দিয়েছে তবে ছোট, ওইটুকখানি ব্লাউজ পিস দিয়ে হয়তো ব্লাউজ হবে না। তখন আমরা কি করি, শাড়ির কাপড়টা আর মানে ব্লাউজের কাপড়টা শাড়ি থেকে আলাদা করি না, ছেড়ে দিই। শাড়িটাও একটু বড় সড়ো হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে এই রকম দিয়েছে, আমি বুঝতে পারছি না, তবে শাড়িটা পরতে গিয়ে দেখতে পাচ্ছি যে কুচি অনেকগুলো হয়েছে, তার মানে ওখানে ব্লাউজ পিস আছে। আমি শাড়ি খুব ভালো করে পরতে পারি, খালি এই পার্টটাকে ঠিকঠাক ভাবে আমি পারি না, এই জায়গাটা।
আবার তার মধ্যে চওড়া পাড়। শাড়িটা খুব সুন্দর, নো ডাউট, বিউটিফুল শাড়ি। থ্যাংক ইউ সো মাচ যিনি দিয়েছেন তাকে বলছি। অ্যান্ড নাও ব্লাউজ পিসটা কাটাতে হবে, দোকানে নিয়ে যাব, মানে যে টেলার দিদির কাছে আমি আমার ব্লাউজ বানাই তার কাছে নিয়ে যাব। শাশুড়ি, সরি, পরের লাইনটা আগে হয়ে যাচ্ছিল, যেটা বলতে যাচ্ছিলাম। শাড়িটা খুব সুন্দর, তবে শাড়িটা কেমন জানো তো, ঠিক একটা শাশুড়ি শাশুড়ি ভাব আছে শাড়িটার মধ্যে। আসলে কিছু কিছু রং, কিছু কিছু শাড়ি থাকে না, একটা মাদের পরলে ভালো লাগবে। আমরা বলি শাশুড়ি মানেই মা, আর মা মানেই শাশুড়ি, দুটো আলাদা নয়। তো শাড়িটার মধ্যে ওই শাশুড়ি বলো বা মা বলো, ওই রকম একটা ভাব আছে। চলো, বুঝে নিলাম, খারাপ নয় শাড়িটা, ঠিকঠাক ভাবে পরতে পারলে ইটস আ বিউটিফুল শাড়ি। তবে আমি আরেকটু এজেড হলে এই শাড়িটা আমাকে আরেকটু বেশি ভালো লাগতো। শাড়ি নো ডাউট খুব সুন্দর, কিন্তু আমার এজের সাথে শাড়িটা, মানে আমার সাথে শাড়িটা হচ্ছে, শাড়িটা আমার একটু বয়স বেশি বেশি লাগছে, আমার বয়স লাগছে কম। আমি কবে শাশুড়ি হব তখন আমাকে এই শাড়িটার সাথে বেশ ভালো মানাবে। শাড়ি খুব সুন্দর, তবে মনে হচ্ছে শাড়িটার জন্য আমি একটু বেশি ছোট হয়ে গেলাম। যাই হোক, কুচিটা খুব ভালো পড়েছে। চলো এবারে আঁচলটা ঠিক করি, একটা পিন করব। এইসব শাড়িগুলো না প্লিট করে পরলে খুবই ভালো হয়। আমার মনে হয় আমি শাড়ি খুব ভালো পরতে পারি, কিন্তু শাড়ি পরতে গিয়ে দেখি পারছি না। আমি না শাড়ির ঠিক এই পাটটা ঠিকঠাক বসাতে পারি না। পরেছি কোনো রকমে। চলো পিনটা আটকে নি। জিম গিয়ে না আমার মনে হচ্ছে আমার এই পার্টটা চওড়া হয়ে যাচ্ছে। শোল্ডারের এক্সারসাইজ, ব্যাকের এক্সারসাইজ করলে না শোল্ডার পার্টটা একটু চওড়া হয়ে এইরকম জিনিসটা হয়ে যায়। কেন জানি না, আমার মনে হচ্ছে আমার শোল্ডারটা ওই রকম মানে ওই রকম তৈরি হওয়ার ওয়েতে যাচ্ছে। বিকজ ব্লাউজগুলো, এই সমস্ত ব্লাউজগুলো আমি যখন পরতাম না খুব ইজিলি পরতাম, এখন না এটা এরকম করে টানতে গেলে অসুবিধা হয়। মনে হচ্ছে যেন এই পার্টটা একটু এরকম চওড়া হয়ে যাচ্ছে, জানি না। এখন তো জিম বেশ কয়েকদিন যাওয়াই হচ্ছে না, এই উইকে যাওয়া হয়নি, বেশ কয়েকদিন হলো জিম যাওয়া হয়নি। রেগুলার করলে হয়তো হয়ে যাবে ওটা খুব তাড়াতাড়ি। সো দিস ইজ দ্য শাড়ি, বিউটিফুল শাড়ি। এই শাড়িগুলো না ঠিক পুজো পাঠের সময় পরলে বেশ ভালো লাগবে দেখতে। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। ক্যামেরাটা ঠিকঠাক করা হয়েছে। আগের দিন ভিডিওতে বলছিলাম না তোমাদেরকে যে ক্যামেরাটা ঠিক নেই, কেন জানি না কালো কালো লাগছে। আমার ছেলে কিছু একটা করেছে ওর জন্মদিনের দিন ছবি তুলতে গিয়ে, বাট আজকে ঠিক হয়েছে, কারণ ওকে আমি রাত্রিবেলা গিয়ে বলেছি যে তুই আমার ক্যামেরাটা নিয়ে কি ঘাঁটাঘাঁটি করেছিস, কালো করে দিয়েছিস, দেখ ভিডিওটা কেমন কালো হয়ে গেছে। ওকে বলতে ও বললো তুমি ফোন কেনো, কিন্তু তুমি ফোনের কিচ্ছু জানো না, দেখো এটা এরকম করে করতে হয়। ও ফোনে এত কিছু জানে, আমি আমার ফোনে জানিই না অনেক কিছু, অনেক ফিচার্স আছে আমি জানি না। আমি নর্মাল ভিডিও করি, নর্মাল ছবি তুলি, বাট অনেক রকম ভাবে ছবিটাকে তোলা যায় যেটাতে ছবির কোয়ালিটি আরো ভালো হয়, ভিডিওর কোয়ালিটি আরো ভালো হয়। আমি কিচ্ছু জানি না, আর বলে দিলেও আমি পরে ভুলে যাই। অনেক দিকে যেমন আমি একটু স্মার্ট, আবার অনেক দিকে আমি অনেকটাই আনস্মার্ট। সো দেখো, দিস ইজ দ্য শাড়ি। কেমন লাগছে জানি না আমাকে। আমি যখন আমার ছেলের বউকে বরণ করব তখন এই শাড়িটা পরবো। কেমন একটা শাশুড়ি শাশুড়ি ভাব। সুন্দর শাড়িটা, বুঝতে পারছো কি?
বাট পাটটা দেখো, এই যে কোথায় উঠে গেছে। কুচি অনেকগুলো পড়েছে, দেখতে পাচ্ছ এখানে কুচি দেখো, বাপরে প্রচুর কুচি পড়েছে। আর এত কুচি পড়ার কারণ কি জানো তো? কারণ ব্লাউজ পিস আছে এর মধ্যে, সেই কারণে। ব্লাউজ পিস তো কাটাই হলো না, আমি তো বুঝতেই পারছিলাম না। আর এই যে এটা হচ্ছে আঁচল, বুঝতে পারছো কি? এই যে আঁচল, আঁচলটাতে খুব বেশি কিছু কাজ যে আছে তা নয়, আঁচল সিম্পলই রয়েছে। চলো, শাড়ির এই সমস্ত শাড়িগুলো এইভাবে পরলে বেশ ভালো লাগে, যেভাবে আমি এখন আঁচলটা তুলে দিলাম। ধরো বাড়িতে কোনো ফাংশন আছে, কিছু অকেশন রয়েছে বাড়িতে, তখন এরকম চওড়া পাড়ওয়ালা শাড়ি পরলে বেশ ভালো যাবে। কেমন লাগছে আমি জানি না, দেখে বলো তোমরা। ব্লাউজ পিসটা কেটে বানাবো পরে, বাট আপাতত এইটা দিয়ে পরলাম। ওকে, আমি এত চাপা শাড়ি পরি না। চাপা মিন্স শাড়ি নো ডাউট বিউটিফুল, খুব সুন্দর, বহুত সুন্দর শাড়ি হ্যায়। আমি হিন্দি বললাম বিকজ যিনি শাড়িটা দিয়েছেন উনি নন বেঙ্গলি। উনি মাঝে মাঝে বাংলা ভাষার ভুল মানে বুঝে বলে শাড়ি পছন্দ হয়নি আপনার। সো যাই হোক, साड़ी जो है वो नो डाउट बहुत ज़्यादा ब्यूटीफुल है, বাট আমি এত চওড়া পাড় শাড়ি পরি না, তো তাই জন্য আমাকে কেন জানি না ভরা ভরা বন্ধ বন্ধ লাগছে। মনে হচ্ছে যেন চারিদিক দিয়ে আমি ঢেকে গেলাম। পিঠ দেখো কোথায় উঠে গেছে, এই দেখো পেছনের পার্টটা কত ওপরে उठे গেছে। नो डाउट बहुत ज़्यादा ब्यूटीफुल है। कोई भी पूजा, घर पे कोई पूजा हुआ या फिर आप कहीं खाने पे जा रहे हो, कोई भी फंक्शन हुआ, बर्थडे एनिवर्सरी, कहीं पे भी मैं पहन सकती हूँ इसको। गुड, थैंक यू सो मच फॉर दिस ब्यूटीफुल साड़ी। ओके, सो चलो শাড়ি ড্র্যাপিং ব্লগ তো করে দিলাম, এবারে তোমরা বলো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ওকে চলো, টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওটা দেখছো। যদি আমার ভিডিও ভালো লাগে, ভবিষ্যতেও আমার ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।